মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনায় এই সংঘাত এক নতুন মাত্রা পেল। এবার যুদ্ধক্ষেত্র নয়, বরং ডিজিটাল দুনিয়ায় ইরানের সঙ্গে যুদ্ধ বলে সন্দেহ করা একটি হ্যাকার গোষ্ঠী 2000-এর বেশি আমেরিকার মেরিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে অনেকেই দেখছেন এক বড় সাইবার হামলা হিসেবে, যা ভবিষ্যতের যুদ্ধের ধরন কি হতে চলেছে তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে জানা গিয়েছে, আমেরিকার প্রশাসন ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে তাতে অন্তত কিছু তথ্য সত্যি বলেই মনে করা হচ্ছে। ফলে বিষয়টি শুধুই গুজব নয়, বরং বাস্তব নিরাপত্তা সংকট হিসেবেই সামনে এসেছে। এই তথ্য ফাঁসের ঘটনায় প্রায় 2000-এর বেশি আমেরিকান মেরিনের নাম, অবস্থান এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে এসেছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে যারা পশ্চিম এশিয়ায় মোতায়েন রয়েছেন তারাই এই হামলার মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। এর ফলে শুধু তথ্য নিরাপত্তা নয়, সরাসরি সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই হ্যাকিং অভিযানের পিছনে যে গোষ্ঠীর নাম উঠে আসছে সেটা হলো হাদালা। এই গোষ্ঠী নাকি জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। শুধু তথ্য ফাঁস করেই থেমে থাকেনি তারা, বরং বিভিন্ন বার্তার মাধ্যমে আমেরিকার সেনাকে সরাসরি হুমকিও দিয়েছে। হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে পাঠানো কিছু বার্তায় বলা হয়েছে আমেরিকার সেনা নজরদারির আওতায় রয়েছে এবং তাদের যে কোনো সময় টার্গেট করা হতে পারে। এই ধরনের বার্তা শুধুমাত্র তথ্য ফাঁস নয়, বরং মানসিক চাপ তৈরি করার একটি কৌশল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হ্যাকার গোষ্ঠীটি আরও দাবি করেছে যে তাদের কাছে সেনার পরিবারের তথ্য, বাড়ির ঠিকানা, এমনকি দৈনন্দিন রুটিন সম্পর্কিত তথ্যও রয়েছে। যদিও এই দাবিগুলি এখনও যাচাই করা হয়নি, তবুও এর প্রভাব যথেষ্ট গুরুতর। কারণ যদি এই তথ্য 1%ও সত্যি হয়, তাহলে তা সরাসরি ব্যক্তিগত নিরাপত্তার উপর আঘাত হানতে পারে। এই পুরো ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে ভুল হবে। এটি আসলে বৃহত্তর ভূ রাজনৈতিক সংঘাতেরই একটি অংশ। আমেরিকা এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামরিক টানাপোড়েন চলছে। সেই সংঘাত এখন সাইবার জগতে প্রবেশ করেছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বা বর্তমান প্রেসিডেন্টদেরও নাকি সমস্ত রকম ডেটা কালেক্ট করে রেখেছে এই হ্যাকার গোষ্ঠী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে ইরান নাকি নিজেদের দুর্বল অবস্থার কথা স্বীকার করে যোগাযোগ করার চেষ্টা করেছে। তিনি আরও বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য ইরান আগ্রহী। যদিও এই দাবির সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও এটি বোঝায় যে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। এই প্রেক্ষাপটে সাইবার হামলা একটি নতুন কৌশল হিসেবে উঠে আসছে। যুদ্ধক্ষেত্রে সরাসরি সংঘর্ষের বদলে এখন তথ্য, প্রযুক্তি এবং মনস্তাত্ত্বিক চাপ, এই তিনটি অস্ত্র ব্যবহার করা হচ্ছে। হ্যাকারদের মাধ্যমে তথ্য চুরি এবং তা ফাঁস করা শত্রুপক্ষের মনোবল দুর্বল করার একটি কার্যকর উপায় হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন এটি হাইব্রিড ওয়ারফেয়ারের একটি উদাহরণ, অর্থাৎ যে কোনো সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং সাইবার সব ধরনের কৌশল একসঙ্গে ব্যবহার করা হয়। এই ধরনের যুদ্ধে সীমারেখা স্পষ্ট থাকে না, ফলে প্রতিরোধ করাও কঠিন হয়ে পড়ে। একই সময়ে আমেরিকা ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে সমুদ্রপথে অবরোধ জারি করেছে, যাতে ইরানের তেল রপ্তানি কমে যায়। এর জবাবে ইরানও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে সাইবার হামলা একটি লো কস্ট, হাই ইম্প্যাক্ট অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তথ্য নিরাপত্তার দুর্বলতা। কিভাবে এত বড় সংখ্যক সেনার তথ্য হ্যাকারদের হাতে পৌঁছলো তা এখন তদন্তের বিষয়। এটি যদি কোনো অভ্যন্তরীণ ত্রুটি বা সিস্টেমের দুর্বলতার কারণে হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর এখন খতিয়ে দেখছে এই তথ্য কোথা থেকে ফাঁস হয়েছে এবং আরও কোনো সংবেদনশীল ডেটা ঝুঁকির মধ্যে রয়েছে কিনা। একই সঙ্গে তারা সাইবার সিকিউরিটি আরও জোরদার করার দিকেও নজর দিচ্ছে। এই ঘটনাটি শুধু আমেরিকা বা ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব বিশ্বজুড়ে পড়তে পারে। কারণ আজকের বিশ্বে প্রায় সব দেশই ডিজিটাল অবকাঠামোর উপর নির্ভরশীল। ফলে সাইবার হামলা এখন আন্তর্জাতিক নিরাপত্তার একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ভারতের ক্ষেত্রেও এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ভারত দ্রুত ডিজিটাল অর্থনীতির দিকে এগোচ্ছে এবং প্রতিরক্ষা ব্যবস্থাও ক্রমশ প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে।
এই পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি। ভারত ইতিমধ্যেই সাইবার সিকিউরিটি নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কিন্তু এই ধরনের আন্তর্জাতিক ঘটনা দেখিয়ে দেয় যে আরও সতর্ক হওয়া দরকার। বিশেষ করে সেনা ও কৌশলগত সংস্থাগুলির তথ্য সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি। সব মিলিয়ে আমেরিকার মেরিনদের তথ্য ফাঁসের এই ঘটনা শুধু একটি সাইবার হামলা নয়, বরং ভবিষ্যতের যুদ্ধের রূপরেখা। এখানে বন্দুকের গুলি নেই, কিন্তু তথ্যই অস্ত্র। আর এই অস্ত্রের প্রভাব অনেক সময় আরও গভীর এবং দীর্ঘস্থায়ী হতে পারে। আমি এই যখন সাইবার ওয়ারফেয়ারের কথা নিয়ে আলোচনা করছি, একটা ছোট্ট উদাহরণ দিই। যেরকম দেখছেন আমেরিকান সোলজারদের তাদের দৈনন্দিন রুটিন কি, তাদের ফ্যামিলিতে কারা কারা রয়েছেন, কোথায় কোথায় যান, কোন কোন সোসাইটিতে তারা বিলং করেন এবং মানে কোন কোন সোসাইটিতে তারা যুক্ত, কিভাবে কোন কোন ক্লাবের সঙ্গে তারা যুক্ত, এই সমস্ত ডিটেলস যদি চলে আসে হ্যাকারদের কাছে, তাহলে পরিবারের একজন সদস্যকে যদি অ্যাবডাক্ট করা যায়, তাহলেই তো ওই হ্যাকার গোষ্ঠী সেই সোলজারকে এবং পুরো ওই সোলজার কমিউনিটিকে একেবারে বলা যেতে পারে কবজা করে নিতে পারে। শুধু তাই নয়, আমরা যদি অন্য আর একটা আসপেক্টও দেখি, কি ধরুন এই মেরিন সোলজার যারা, তাদের ব্যাংকের ডিটেলস হাতে চলে এলো। ব্যাংকের ডিটেলস, কত টাকা ব্যাংকে রয়েছে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেটা যদি হ্যাক করে সেই টাকা হ্যাকারদের কাছে চলে আসে, তাহলে ভাবতে পারছেন ওই সেনা যে বা সেনারা যারা দেশের কাজে, দেশের সুরক্ষার জন্য বলবৎ রয়েছে, তাদের মনে কি প্রভাব পড়বে। মনস্তাত্ত্বিক যুদ্ধ এটা, মাথায় রাখতে হবে। সাইবার ওয়ারফেয়ার কিন্তু গুলি বন্দুকের নল দিয়ে যুদ্ধ নয়, এটা মনের সঙ্গে খেলা। কোনো একটা পক্ষ, হ্যাকাররা, তারা চাইবে অবশ্যই তাদের যে বিরোধী পক্ষ, এক্ষেত্রে আমেরিকান সোলজারদের টার্গেট করা হয়েছে, তাদের মাথার সঙ্গে খেলার, মানে তাদেরকে মেন্টালি উইক করে দেওয়ার যে খেলা, সেই খেলা কিন্তু খেলতে চাইছে এই হ্যাকার গোষ্ঠী। আগামী দিনে এই ধরনের হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে শুধু প্রযুক্তিগত উন্নতিই নয়, তার সঙ্গে সমানতালে নিরাপত্তা ব্যবস্থাও উন্নত করা জরুরি। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধের ময়দান এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে আমাদের ফোন, কম্পিউটার এবং ডেটার জগতে। আর এই নতুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখুন, ডোনাল্ড ট্রাম্প তিনি যে আলটপকা মন্তব্য করে ফেলেন বা যে সমস্ত কথা তিনি বলে ফেলেন, তার সঙ্গে বাস্তবের যে একটা যোগ খুব একটা নেই, সেটা কিন্তু অনেক সময় প্রমাণিত হয়েছে। বর্তমান বিশ্ব এমন একটা জায়গায় রয়েছে যেখানে প্রত্যেকটি দেশের দরকারে কিন্তু তাদেরকে এগিয়ে আসা উচিত, কারণ সেই দেশগুলোর একে অপরের সাহায্য ছাড়া চলা কিন্তু অসম্ভব একটা সিচুয়েশন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে ভারতের সঙ্গে রাশিয়ার খুব ভালো সম্পর্ক, মানে সোভিয়েত ইউনিয়ন সময় থেকে ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক, এখনও যেই সম্পর্ক বিদ্যমান বজায় রয়েছে। আবার এই রাশিয়ার সঙ্গে চীনের খুব ভালো সম্পর্ক, যেই চীন ভারতের জমি দখল করতে বা মাটি দখল করতে একেবারে উৎসাহী হয়ে রয়েছে, উদ্গ্রীব হয়ে রয়েছে। প্রত্যেক মুহূর্তে তারা তাদের যে আগ্রাসন নীতি, সেই আগ্রাসন নীতি কখনো অরুণাচল, কখনো সিকিম, কখনো আমরা প্যাংগং লেকের ধারে সেই জায়গাগুলোতে এই উপস্থিতি লক্ষ্য করতে পারি। এবারে ভেবে দেখুন, রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু চীনের থেকে আমাদের একটা খতরা রয়েছে। আবার ভারতের খুব ভালো বন্ধু বলে পরিচিত ইসরায়েলের সঙ্গে আমাদের ডিফেন্সের বহু চুক্তি রয়েছে। আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে যে সমস্ত সরঞ্জাম, সেগুলো ম্যাক্সিমাম ইসরায়েলের থেকে দেওয়া। বিভিন্ন যে সার্ভেলেন্স বা সিসিটিভিগুলো, সেগুলো ইসরায়েলের থেকে দেওয়া। তো ইসরায়েলের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক, কিন্তু রাশিয়া আবার ইসরায়েলের বিরুদ্ধে। একবার ভাবছেন, আমাদের দেশের বা সারা বিশ্বের যদি আমরা কূটনৈতিক এই অবস্থানটা দেখি, প্রত্যেকটা দেশেরই কিন্তু এই রকম কিছু না কিছু পিছুটান রয়েছে। আপনারা কি মনে করেন এই বিষয়ে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।